প্রথমে আপনার রংপুরের যে অবস্থা ছিল এটা দেখে তো ভিতরে শুধু কাঁপছিল। সিলেটে আমরা সব সময় জানি যে রান হয় ম্যাচে, কিন্তু আমরা দেখতে পেলাম আজকে 100ই হয় নাই। অনেক দর্শক আসার আগে একদল অল আউট হয়ে গেছে মাত্র 16 ওভারে। ম্যাচ আমরা দেখছি আসলে ভালো লাগছে, অতটাও ভালো লাগছে না, কারণ খুবই রান কম হয়েছে আজকের ম্যাচও। যদি 100-150 রান হইতো, 120+ হইতো, তাইলে ম্যাচ তারা জিততে পারতো। আজকের ম্যাচ দেখে মনে হয়েছে না যে গত 2-3 দিন পরে মানে বিপিএল স্টার্ট হইলো। ইটা যদি ম্যাচ খেলা হয় তাইলে শেষ। যেমন রংপুর তেমন ঢাকা, খুবই হতাশ হয়েছে আজকে দর্শক দেখে। এইটাই আসলে ম্যাচটা আমরা আসছিলাম যেভাবে যে ভালো একটা হবে, ভালো স্কোরিং হবে, একেবারে লো স্কোরিং যেটা বলে ওই ম্যাচটা হয়েছে মাত্র 63 রান। আমাদের অনেক দর্শক আসার আগে একদল অল আউট হয়ে গেছে মাত্র 16 ওভারে। এটা কি খেলা? আমাদের আশা ছিল যে আরো ভালো একটা খেলা হয়েছে, কিন্তু ইনশাল্লাহ আমরা আসতে পেরেছি, দেখতে পেরেছি। টিকিটের মূল্য অনেক কম ছিল, মাত্র 50 টাকা দিয়ে ভালো একটা এর মধ্যে লস। দর্শকরা আসলে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। খেলা অনেক দর্শকই আমরা দেখেছি আসতে আসতে আসলে ঢাকা ম্যাচ অল আউট হয়ে গেছে। তারপর 62 রানেও আসলে যেটা আমরা দেখেছি আসলে 4 ছক্কার বিপরীতে শুধু উইকেট আর ডট বলটাই দেখেছে দর্শকরা। সাপোর্ট করছিলাম অবশ্যই রংপুর, কিন্তু আশা নিয়ে আসছিলাম অনেক রান হবে টি-20-তে। খুবই অল্প রান হয়েছে। আমরা আশা ছিল 180। সিলেটে আমরা সব সময় জানি যে রান হয় ম্যাচে, কিন্তু আমরা দেখতে পেলাম আজকে 100ই হয় নাই। অনেক কষ্ট লাগলো বিষয়টা নিয়ে। সিলেটের মাঠে অনেক রানের আশা সবসময় আমরা থাকি, কিন্তু আজ হলো না। খুব একটা নিয়ে আসছিলাম যে আমরা অনেক বড় ধরনের অনেক লং টাইম নিয়ে আমরা খেলাটা দেখব। সো যেহেতু ঢাকা হচ্ছে আপনার 63 রানে আপনার অল আউট হয়ে গেছে, রংপুর ব্যাটিংয়ে আসছে। প্রথমে আপনার রংপুরের যে অবস্থা ছিল এটা দেখে তো ভিতরে শুধু কাঁপছিল। ভিতরে আবার মনে মনে রংপুর সাপোর্ট করছিলাম সিলেটের হয়ে, কিন্তু আপনার হচ্ছে রংপুরের প্রথমে খেলাটা দেখে মানে পুরাই অবাক হয়ে গেছে যে এটা কীরকম খেলা, মানে কীরকম খেলতেছে, কোনো চার নাই, শুধু উইকেট আর উইকেট, প্রতিটা ওভারেই শুধু উইকেট আর উইকেট। তারপর হঠাৎ 4-এর দেখা পেলাম, ছক্কার দেখা পেলাম, বা মনটা সত্যি অনেক বেশি ভরে গেছে। রংপুর আসলে অনেক ভালো খেলছে, তাদের বোলিং ডিপার্টমেন্ট অনেক ভালো করেছে। ঢাকা মেট্রো তাও ভালো করছিল, বাট ম্যাচটা তারা হেরে গেছে। আর আলিস ইসলাম ভালো বোলিং করেছে। এই টুর্নামেন্টের আমাদের জিসান আলম যে সিলেটের অনেক ভালো খেলেছে। আজকে আমার আকবর আলীর খেলা ভালো লেগেছে, মুগ্ধর খেলাও ভালো লেগেছে। সে 4টি উইকেট নিয়েছে। আবু হায়দার রনি আজকে তেমন ভালোভাবে পারফরমেন্স করতে পারেনি। আলিস আল ইসলাম আজকে ভালো পারফরমেন্স করেছে। বিপিএলে আশা করছি 200+ প্রতিটা ম্যাচে রান হবে, এটা আমরা আশা চাই। কারণ টি-20 খেলা হচ্ছে রানের খেলা। এটা যে যত রান করতে পারবে তত ম্যাচ জিততে আগ্রহ এবং মজা লাগবে দর্শকের খেলা দেখতে। এবং আমাদের সবসময় সিলেট চাই যে আমরা রান হোক, এবং হয়ও সবসময় রান। আমার মনে হয় যে এটা হলো একদম গরুয়া লিগ। আমাদের যদি ফ্রি টিকিট দেওয়া হতো আর একটু ভালো হতো। বোর্ডের কাছে আরেকটু দাবি যে ফ্রি টিকিটটা দেওয়ার জন্য আমাদের জন্য আর একটু ভালো হতো, তো সবাই আসবো। আপনারা আসলে দেখতে পাচ্ছেন দর্শকরা কিন্তু গ্যালারিতে খেলা দেখা শেষ করে আসলে বের হচ্ছিলেন। সো মোটামুটি ভালো সমাগমই হয়েছে বলা যায়। খুব বেশি দর্শক হয়নি, বাট যতটুকু হয়েছে খুব কম বলা যায় না আসলে। ফাইনাল ম্যাচ তুলনায় এবং টুর্নামেন্টের আদার ম্যাচ তুলনায় আমরা যদি পার্থক্য করি, অবশ্যই আজকের ম্যাচ খুবই ভালো দর্শক হয়েছে।